চলচ্চিত্র উৎসব অতি দীর্ঘ পোশাক ছাড়া যেন ভাবাই যায় না। সুন্দরী তারকারা নিজেদেরকে আরো সুন্দর এবং আকৃষ্ট করে দেখাতে পরে থাকেন এই ধরনের লম্বা আউটফিট। তবে এই লম্বা আউটফিট কিন্তু মেইনটেইন করা বেশ কষ্টকর। এই নিয়ে বিপাকেও পড়েছেন অনেক তারকারাই। আবার এই উৎসবে অনেক তারকারাই বাঁধিয়ে ফেলেন বিপত্তি, বিক্ষোভের স্বরে হয়ে যান নগ্ন। তাই তো এবার নগ্নতা ও অতিদীর্ঘ পোশাক নিষিদ্ধ করেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে। গতকাল ১৩ই মে থেকে ফ্রান্সের সৈকত পাড়ের শহর কানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব। প্রতিবার বাহারি সাজ পোশাকে যেন হাজির হন পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পী ও তারকারা। এই বছর থেকে সেই সুযোগটা কিছুটা সীমিত করা হয়েছে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র ও ফ্যাশন উৎসবগুলো নানা কারণে আলোচিত। নানা কার্যকলাপের মাধ্যমে এসব উৎসব মঞ্চ থেকে বিশ্বের কাছে নানাভাবে বার্তা পৌঁছান তারকারা। যেমন গ্র্যামি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে লাল গালিচায় এসে দাঁড়িয়েছিলেন মডেল বিয়াঙ্কা সরি। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। কানের লাল গালিচায় জমকালো দৃষ্টিনন্দন পোশাক পরে উপস্থিত হন তারকারা। অনেকে হাজির হন স্বচ্ছ পোশাকেও। ২০২২ সালের কানের লাল গালিচায় এক বিক্ষোভকারী নগ্ন ঊর্ধ্বাঙ্গে হাজির হওয়ায় এবছর রীতিমতো ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কান কর্তৃপক্ষ। কান চলচ্চিত্র উৎসবের নিয়ম এবং ফরাসি আইনের সাথে সঙ্গতি রেখে পোশাক সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, এবছর কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। লক্ষ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ফরাসি আইন অনুসারে লাল গালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা। যাদের পোশাকে অন্যান্য অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা স্ক্রিন রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে, তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে। সনদ অনুসারে এই দীর্ঘ এবং অতি দীর্ঘ পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে। এমনকি গালা স্ক্রিন চলাকালে টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। কান চলচ্চিত্র উৎসব ২০২৫ চলবে ২৪শে মে পর্যন্ত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।